আসসালামু আলাইকুম এভরিওয়ান। হ্যাপিস কিচেন পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করছি যে যেখান থেকে আজকে আমার এই সুন্দর টিউটোরিয়ালটা দেখতেছেন, আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেখুন বন্ধুরা, আজকে খুব সুন্দর একটা ফুলের টিউটোরিয়াল নিয়ে আসলাম। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। আর এমন সুন্দর সুন্দর টিউটোরিয়াল পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকতে হবে। তাহলে যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আজকে এই সুন্দর ফুলটা আমি তৈরি করেছি 9 তারের সুতা দিয়ে। তাহলে চলুন আজকে টিউটোরিয়ালটা শুরু করা যাক। প্রথমে একটা ম্যাজিক রিং করে নিচ্ছি। এক, দুই, তিন, চারটা চেইন করে নিয়েছি। আমরা 3টা চেইন সমান আমরা জানি একটা ডাবল কুশি, আর 4 নাম্বার চেইনটা আমাদের মাদার স্পেস হিসেবে কাজ করবে। এবার এখান থেকে ডাবল কুশি করে নিচ্ছি। একটা ডাবল কুশি, আবারও একটা ডাবল কুশি, একটা চেন, আবারও একটা ডাবল কুশি, একটা চেন। এভাবে আমি 12টা কমপ্লিট করব, একটা ডাবল কুশি একটা চেন করে। দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম। আমাদের এখানে 12টা ডাবল কুশি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা ডাবল কুশি কমপ্লিট করছি। এবার আমি এই সুতাটা টেনে সার্কেল করে নিলাম। নেওয়ার পর এখন আবারও একটা চেইন করে, এখানে যে প্রথমে 3টা চেইন করেছিলাম, 3টা চেইনের 1 2 3 নাম্বার চেইনের মধ্যে আমরা একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিব। দেখুন আমাদের সার্কেল তৈরি হয়ে গেল। এবার একটা চেইন করে আমি সুতাটা কেটে নিচ্ছি, যেহেতু আমি এখানে অন্য কালার সুতা দিব সেজন্য। দেখুন আমাদের খুব সুন্দর একটা সার্কেল তৈরি হয়ে গেল। সুতাটা আমি এখানে জয়েন করে নিচ্ছি, আপনারা যে কোনো এক জায়গায় জয়েন করে নিতে পারেন। এক, দুই, তিন, 3টা চেইন করে নিয়েছি। এবার 3টা চেইন করে নিয়ে যেখানে আমি চেইন করেছি ঠিক ওইখানেই একটা ডাবল কুশি করে নিচ্ছি। এখন একটা চেইন করে আবারও পাশের ফাঁকা করে আমি ডাবল কুশি করে নিচ্ছি। আবারও একটা চেইন করে এই নিয়ে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে ফিরছি। দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম। এবার 3 নাম্বার চেনের মধ্যে আমি একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দিয়ে একটা চেইন করে সুতাটা কেটে নিচ্ছি, কারণ এখানে আমি আবারও হলুদ সুতা দিয়ে কাজ করব, সেজন্য। আপনারা চাইলে এই সুতা দিয়েও কাজ করতে পারেন। একটা চেইন করে আমি সুতাটা কেটে নিলাম। এবার এই হলুদ সুতাটা এখানে জয়েন দিব। একটা চেইন করে নিয়েছি। এবার আবারও নিয়েছি, আবারও 1 2 3টা চেইন করে নিয়েছি। এবার এখানে আমি ডাবল কুশি করে নিচ্ছি। এক,
দুইটা ডাবল কুশি, মোট 3টা ডাবল কুশি। আমরা জানেন 3টা চেন সমান একটা ডাবল কুশি, 3টা চেন করে নিয়েছি আর 2টা ডাবল কুশি করে নিয়েছি। এবার একটা চেন করে নিয়েছি। একটা চেন করে নেওয়ার পর আমরা এবার আবারও এই ফাঁকা করেই কাজটা করব। এক, দুই, তিন। আবারও 3টা চেন করে নিয়েছি। আবারও একটা চেন, আবারও পাশের ফাঁকা করে ডাবল কুশি করে নিচ্ছি। এবার আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে নিচ্ছি। দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম। এবার আবারও একটা চেন করে আমরা আগে যেখানে 3টা চেন করেছিলাম ওই 3টা চেন থেকে একটা স্লিপ স্টিচ নিয়ে আমরা জয়েন করে দিলাম। এবার একটা চেন করে আমি সুতাটা কেটে নিব। অন্য কালার সুতা দিয়ে কাজ করব, সেজন্য একটা চেন করে সুতাটা কেটে নিচ্ছি আমরা। দেখুন আমাদের খুব সুন্দর একটা চার্কেল তৈরি হয়ে গেল। এবার আমি এই মেহেদি কালারের সুতাটা দিয়ে কাজ করব। একটা চেন করে সুতাটা জয়েন করে দিলাম। এবার সুতাটা এই দিকে দিয়ে আমি আরও চেন করে নিচ্ছি। এক, প্রথমে একটা চেন করেছি, এখন আবারও একটা চেন করলাম। 2, 3, 4, 5, 6, 6টা চেন করে নিয়েছি। 6টা চেন করার পর এবার এটা আমি এখানে দেখুন এই যে এখানে একটা সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিচ্ছি। আবারও 6টা চেন করে নিচ্ছি। 1, 2, 3, 4, 5, 6। আবারও 6টা চেন করে নিয়েছি। এবার কিন্তু আমরা এই করে কাজ করব না, অর্থাৎ এখানে 2টা ডাবল কুশি আছে, ডাবল কুশিতে কাজ করব না। আমরা এইখানে ফাঁকা করে একটা সিঙ্গেল কুশি করে জয়েন করে দেব। এভাবেই আবারও 6টা চেন করে নিচ্ছি। 1, 2, 3, 4, 5, 6। 6টা চেন করে নিয়েছি। আবার আমরা এই ডাবল কুশির উপর 2টা চেন আছে, ওই 2টা চেনের মধ্যে আমরা একটা সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিলাম। আবারও 6টা চেন, 1, 3, 4, 5, 6। আবারও 6টা চেন করে আমরা এইখানে একটা সিঙ্গেল কুশি করে জয়েন করে দেব। আবারও 6টা চেন, 1, 6টা চেন করে আমরা এই ডাবল কুশি 2টা চেনের উপর থেকে একটা সিঙ্গেল কুশি করে জয়েন করে দিলাম। অর্থাৎ এই রাউন্ডের কাছে এটাই, প্রত্যেকবারে আমরা 6টা করে চেন করব। একবার চেনের মধ্যে ডাবল কুশির উপর একটা সিঙ্গেল কুশি জয়েন করে দিব, আবারও 6টা চেন করে আমরা ফাঁকা করে জয়েন করে দিব। এভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে ফেলছি। দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম। আমাদের ডিজাইনটা এমনটাই হলো। এবার এখানে আবারও 6টা চেন করে নিচ্ছে। 1, 2, 3, 4, 5, 6। 6টা চেন করে আমরা এখানে একটা সিঙ্গেল কুশি দিয়ে নিচ্ছি। সিঙ্গেল কুশি দিয়ে একটা চেন করে আবার এখানে আমরা সুতাটা কেটে নিব। আমাদের ডিজাইনটা খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হলো। এবার আমি আবার পরবর্তী কাজ করব। এখানে যে কোনো এক জায়গায় আপনারা সুতাটা জয়েন করে নেবেন।
চেইন করে নিয়েছি। সুতাটা এই পাশ দিয়ে আমরা আবারও আটকে দিচ্ছি। 2 3 তিনটা চেইন করে নিয়েছি আমরা। এবার এখানে ডাবল কুশি করে নিচ্ছি। একটা ডাবল কুশি করে নিয়েছি, একটা চেইন, আবার একে ফাঁকা করে আমরা আবার একটা ডাবল কুশি, একটা চেইন, অর্থাৎ আমরা এখানে 4টা ডাবল কুশি করে নিব। প্রত্যেকবারে একটা ডাবল কুশি পর একটা চেইন। এখানে আমাদের 1 2 3 1 2 3 4, অর্থাৎ আমাদের এখানে দেখুন 5টা, 3টা চেইন মানে একটা ডাবল কুশি, আর এখানে আমরা ডাবল কুশি করে নিচ্ছি 1 2 3 4, 4টা। প্রত্যেকবারে ডাবল কুশি পর আমরা একটা করে চেইন করে নিয়েছি। এবার 3টা চেইন করে নিচ্ছি, 3টা চেইন করে নিয়েছি। 3টা চেইন করে যেখানে 5টা ডাবল কুশি করছি এখানে একটা সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিলাম। এবার আবার আমরা জয়েন করে দেওয়ার পর এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে নিলাম। দেখুন আমাদের এদিকে ডিজাইনটা। এবার আমি 8টা চেইন করে নিচ্ছি, 1 2 3 4 5 6 7 8, 8টা চেইন করে নিয়েছি। এবারে কাজটা একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। 1 1 2 3 4 5, 5 নম্বর চেইনের মধ্যে আমরা একটা লুপ টেনে নিয়ে একটা সিঙ্গেল কুশি করে নিব। দেখুন একটা সিঙ্গেল কুশি করে নিলাম। পাঁচ নম্বর চেইনের মধ্যে আমরা একটা লুপ টেনে নিয়ে একটা সিঙ্গেল কুশি করে নিলাম। এবার 3টা চেইন করে নিচ্ছে, 1 2 3, 3টা চেইন করে নিয়ে আমরা এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিব। এবার আবারও এখানে একটা এই পাশের ঘর থেকে আমরা একটা সিঙ্গেল কুশি করে নেব। দেখুন আমাদের ডিজাইনটা। এবার আমরা আবারও এখানে 3টা চেইন করে নিচ্ছি, 1 2 3, 3টা চেইন করে নিয়ে আমরা একই করে একটা ডাবল কুশি, একটা চেইন, আবারও একটা ডাবল কুশি, আবার একটা চেইন, অর্থাৎ আমরা 4বার ডাবল কুশি করে নিব। অর্থাৎ আমরা 4বার ডাবল কুশি করে নিচ্ছি এবং 4টা চেইন করে নিচ্ছি। আবারও 3টা চেইন করে নিচ্ছি, 1 2 3, 3টা চেইন করে নিয়ে আমরা ঠিক একই করে আমরা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিব। জয়েন করার পর এবার আবারও 3টা চেইন করে নিচ্ছে, 1 2 3, 3টা চেইন করে নিয়ে আমরা একেবারে ডাবল কুশি করে নিব। একটা চেইন, দুটা ডাবল কুশি, একটা চেইন, 3টা ডাবল কুশি, একটা চেইন, আবারও 4টা ডাবল কুশি, 3টা চেইন, আর একেবারে একটা সিঙ্গেল কুশি দিয়ে
আমরা সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিলাম। এবার পাশের পরে আমরা একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম। এবার আমি জয়েনটা করে নিচ্ছি। এখানে যে 3টা চেন আছে 1 2 3, এই 3 নাম্বার চেনের মধ্যে 3 নাম্বার চেন থেকে আমরা একটা স্লিপ স্টিচ নিয়ে জয়েন করে দিলাম। দেখুন আমাদের সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট হয়ে গেল। এবার একটা চেন করে আমি সুতাটা কেটে নিব। দেখুন এটা সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। আমি ফুলগুলো তৈরি করে নিয়েছি। আমি এটার মধ্যে আপনাদেরকে ফুলটা তৈরি করে দেখাচ্ছি। যেহেতু আমি এটাতে সম্পূর্ণ কাজটা কমপ্লিট করে ফেলেছি, সেই জন্য আমি এটার মধ্যে আমি ফুলটা করে দেখাচ্ছি। যে কোনো একটা জায়গায় এটা জয়েন দেওয়া যাবে। প্রথমে একটা চেইন করে আমরা সুতাটা আটকিয়ে নিলাম। আবার এই সুতাটা এই পাশ দিয়ে সুতাটা আটকিয়ে আমরা এখানে একটা 2টা অর্থাৎ 3টা চেইন করে নিলাম। 3টে চেইন করার পর এবার এখানে ডাবল কুশি করে নিচ্ছি। 1 2 3 4 5, 5টা ডাবল কুশি করে নিয়েছি। আমরা কিন্তু এবার এই ফুলগুলো তৈরি করে নিচ্ছি। 5টা ডাবল কুশি করে নিয়েছি। এবার সুতাটা বড় করে রেখে এই পাশ থেকে আমরা দেখুন এখানে 3টা চেইন আছে, ওই 3টা চেইন থেকে আমরা একটা লুপ টেনে নিচ্ছি। দেখুন একটা কলি তৈরি হয়ে গেল আমাদের। এবার একটা চেইন করে নিচ্ছি। চেইন করে নেওয়ার পর আবারও আমরা এই পাশের ঘর থেকে ডাবল কুশি করে নিচ্ছি। 1 2 3 4 5, আবারও 5টা ডাবল কুশি করে নিয়েছি। সুতাটা বের করে নিলাম। এদিকে এই যে ফাঁকা ঘর আছে, এই ফাঁকা জায়গায় আমরা এইভাবে লুপটা টেনে বের করে নিচ্ছি। দেখুন এখানে কিন্তু আমাদের একেবারে ফুলের কলির মতো তৈরি হচ্ছে। এখানে একটা তৈরি হলো। এবার আরেকটা তৈরি করে নিলাম। একটা চেইন করে নিচ্ছি। আমরা প্রত্যেকবারে একটা করে চেইন করে নিব। আবার এখানে 5টা ডাবল কুশি করে নিচ্ছি। 1 2
দুই, তিন, চার, পাঁচ। আবার 5টা ডাবল কুশি করে নিয়েছি। এখানে ফাঁকা ঘর থেকে একটা লুপ টেনে নিচ্ছি। নেওয়ার পর আবারও একটা একটা চেইন করে নিলাম। আমাদের 3টা হয়ে গেছে, আর 2টা করে নিব। আবারও 5টা ডাবল কুশি করে নিচ্ছি। এখানে আমরা কাজটা কমপ্লিট করে নিচ্ছি। আবার 5টা ডাবল কুশি করে নিয়েছি। আবার একটা চেইন করে নিয়ে আমি সুতাটা বের করে নিলাম। দেখুন আমাদের এখানে 5টা, 1, 2, 3, 4, 5। এবার কাজটা একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। আমরা এইটা জয়েন করব ঠিক এখানে। দেখুন এই এবার আমরা এখানে চেইন করে নিব। এবার আমরা একটা চেইন করে নিচ্ছি। 1, 2, 3। এবার আমরা 3টে চেইন করে নিয়েছি। 3টে চেইন করার পর যেখান থেকে চেইন করেছি ঠিক ওইখানে আবারও একটা ডাবল কুশি করে নিচ্ছি। একটা ডাবল কুশি করে নিচ্ছি। দেখুন এই প্রথমে 2টা লুপ, তারপর 2টা লুপ বের করে দিলাম। এবার 3টা চেইন করে নিচ্ছি। 1, 2, 3। 3টে চেইন করে নিয়েছি। 3টে চেইন করে আমরা যেখানে ডাবল কুশি করেছি, অর্থাৎ ডাবল কুশির 2টা লুপ আছে, ওই ডাবল কুশির লুপের মধ্যে আমরা দেখুন এভাবে একটা স্লিপ স্টিচ করে নেব। আবারও একই করে
একটা ডাবল কুশি, একটা ডাবল কুশি করে নিয়েছি, আবারও 1 2 3 তিনটা চেইন করে নিয়েছি। তিনটা চেইন করার পর একইভাবে আমরা দুইটা লুপ টেনে নিয়ে দেখুন এভাবে কাজটা। এখন আবার আমরা এখানে করে নিব একটা ডাবল কুশি, 2 3 তিনটা চেইন, আবার ঠিক একইভাবে একটা পিকক ডিজাইন করে নিয়েছি। আবারও একই ফাঁকা ঘর থেকে আমরা 1 2 দুইটা ডাবল কুশি, একটা ডাবল কুশি করে নিয়েছি। 1 2 3 ঠিক ডাবল কুশির গোড়া থেকে আমরা লুপটা টেনে নিব। আবার একটা পিকক ডিজাইন, এবার আমরা এইটাতে করে নিব একটা ডাবল কুশি, দেখুন আমাদের ডিজাইনটা। আমাদের এখানে 10টা হবে, 2 4 5 6 7 8। আবার আমরা এই কেফের থেকে করে নিব দেখুন আমাদের ডিজাইনটা হবে এইভাবেই। খুব সুন্দর, খুব সুন্দর একটা ফুলের কলি তৈরি হয়ে গেল। এবার আমি জয়েনটা করে দেখাচ্ছি আপনাদেরকে। এটি এখানেই আমরা একটা লুপ টেনে নিয়ে একটা স্লিপ স্টিচ করে একটা চেইন করে নিব। চেইন করে সুতাটা কেটে নিয়েছি।
এবার সুতাটা আমরা এখানে জয়েন করে দিব। এবার সুতাটা আমরা এখানে হাইড করে দিব। এভাবে সুতাটা হাইড করে দিলে আর দেখা যাবে না। দেখুন আমাদের খুব সুন্দর একটা ফুলের কলি তৈরি হয়ে গেল। এভাবে আমি এইটার মতো করে সম্পূর্ণ রাউন্ডের ফুলগুলো তৈরি করে নিব। সুন্দর একটা ফুলের টিউটোরিয়াল, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। আর আমার ফুলের কাজটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। এবং যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক ধন্যবাদ, যারা এখনও করেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। ততদিন পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ সবাইকে।